কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ উপস্থাপন করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে, আবার পুরনো রাজনৈতিক দলগুলোও পুনরুজ্জীবিত হতে পারে। তিনি বলেন, এটা হতেও পারে, নাও হতে পারে। যুক্তরাষ্ট্রের টাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহেরের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মোজেনা বলেন, বাংলাদেশে আমি বহুদলীয় প্রক্রিয়া সমর্থন করি। কয়েক দশক ধরে এখানে রাজনৈতিক অচলাবস্থা চলছে, এটা ভাঙা উচিত। এজন্য প্রয়োজন অর্থপূর্ণ সংস্কার। তিনি আরও বলেন, সীমান্তের কাছেই একটি ব্যর্থ রাষ্ট্রের ভেতরে পুনরেকত্রীকরণে নিজের স্বার্থেই সমর্থন করতে পারে ভারত। এমনও হতে পারে সহায়তা করতে পারে আন্তর্জাতিক বন্ধুরা। নৃশংসতার জন্য দায়ী নিরাপত্তার রক্ষীকারী বাহিনীর কিছু ব্যক্তির বিরুদ্ধে সম্ভবত নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার সমর্থন আসতে পারে। পুরো আন্দোলনে হতাহতের ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আপনি যেমনটা অনুভব করছেন আমিও তেমনটাই অনুভব করছি। আমি বিধ্বস্ত। যা ঘটেছে এবং যা ঘটছে তাতে আমি বিপর্যস্ত। এটার শুরু জুলাইয়ে। গত সপ্তাহে যা ঘটেছে তাতে আমি ভীত সন্ত্রস্ত। আমি জানি না কত মানুষ নিহত হয়েছে। এটা হতে পারে 150, হতে পারে 200, হতে পারে 400, আমি জানি না। সংখ্যাটা যাই হোক, এটা গ্রহণযোগ্য নয়। যেসব মানুষকে হত্যা করা হয়েছে তারা বাংলাদেশের ভালো মানুষ। কেন তাদেরকে হত্যা করা হলো, কেন? আমি বিপর্যস্ত। আমি মনে করি প্রতিটি পরিবারকে ভয়ানক এই বেদনা স্পর্শ করেছে। এটাই আমার ইমোশনস।